একজন আরেকজনের দিকে তাকাইবে, একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবি, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবি। একদিন না দুই দিন না 50,000 বছর দাঁড়ায় থাকবি। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না। আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী যিনি বলবে আল্লাহ বইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায় থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওড়না পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে। একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে বন্ধুরে বাবা, হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা মা মা, আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আরেকটা গ্রাম কন্যা ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আত্মীয় দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিছিল না? হ্যাঁ সাদেক ভাই না, আমি বড় বয়ে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয় ও পৃথিবীর নারী সমাজ মুমিন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা,
এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাবো ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না, এই বাচ্চাটা বাইরিল মুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন হাসর মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছি, শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে আগুনের 1 জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া রাখে, মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে ও আমার আল্লাহ, এরা কারা গো এমন ভাবে আগুনের শিকল নিয়ে তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দেখে বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, 2টা ছেলে আমার কাছে আয়, 2টা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায় আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারি। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান 2টা বাপের স্বপ্ন পূরণ করেছে। চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া পইলা যায়, পারলে এই 2টা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই 2টা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইস, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকি আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। কোরআনের মাহফিল আইছেন,
একটা কথা বলে দেয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসছে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধ হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনাকে কয়টা প্রশ্ন করবে? এই ছেলে আপনি দাঁড়ান, আপনাকে জিজ্ঞেস করি, আপনি ওঠেন, আপনার চুলগুলো পুরা হামজার মতন, আপনি ওঠেন, দাঁড়ান না আপনি, ওই যে ওই যে ওই যে এই যে আপনি দাঁড়ান, আপনার নাম কি? হ্যাঁ, এর চুলগুলো পুরো হামজার মতো না? পুরো হামজার মতন দেখেন। হ্যাঁ ঠিক আছে, চুলটা আরেকটু ছোটো করবা, এইভাবে যেভাবে কাটছো এগুলো একটু পরে এগুলো ছোট করবা, বুঝছো? তুমি তোমার বন্ধু হয়তো বলতেছে ফাইন লাগে, কিন্তু অনেক লোক তোমার বাবার কাছে তোমার চুলের স্টাইল নিয়ে বিচার দেয়, এটা তুমি জানো না। এই জন্য চুলটাও খুব সুন্দর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? চুলটা কিন্তু আল্লাহর নিয়ামত, এটা কিন্তু সৌন্দর্য বহন করে। এই জন্য মাথা মুন্ডানো, হদ ছাড়া আকিকার সময়, ওই যে ছোটোবেলায় 7 দিনের সময় ওই সন্তানের মাথা মুন্ডানোর হদ ছাড়া এমনি মাথা মুন্ডায় লাওয়া মাকরুহ, বুঝছেন? এটা মুন্ডানো যাবে না। এই চুলগুলো হলো সুন্দরের প্রতীক। জোরে করেন সুবহানাল্লাহ। এই সুন্দর রক্ষা করতে হবে। কবরে প্রশ্ন করবে কয়টা? আমি কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম, দেখেন আমি কোথায় যাই। সবাই আমার সাথে গজলটা বলতে হবে, এরপরে আমি ওয়াজটার মধ্যে ঢুকলে খুব আন্তরিকতায় হৃদয়ে প্রেম খুঁজে পাবেন। সবাই আমার সাথে সাথে বলতে রাজি আছেন না নাই? পাইলে নিরালাই গো নবী। রাখেন এই যে ওই যে ছেলেটা, এ আমার হল এমনি চাইছে, মানে এই দুনিয়াতেই নাই, এই দুনিয়াতে নাই, এমনি মানে তাহির উজার জীবনে দেখছে না। মুখটা লড়াই পড়েন, বলেন আবার জোরে হবে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, আহা দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী। মাদ্রাসা ছাত্ররা পড়েন, আহা পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাহি গো নবী, মাশাআল্লাহ পাইলে পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ
মাখবো গায়ে পাইলে নিরলাই গো নবী। একটু দুইটা হাত তুলে বলতে হবে, একটু ঘুম চলে যাবে ইনশাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ঠিক কি না বলো? আরে কঠিন হাসরের কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া। হাসরের বেলায় পাইলে নিরা মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী। আসল কথা বলবো, আরে একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ তোমার আমার জড়িয়া পড়বে। ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, একদিন স্বপ্নে দেখিলে জানি সব গুনাহ হে দয়া করে দিও দেখা মরণের বেলাই বলো না বেলাই পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাহি পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুটি, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি বলছি কুরআন এমন একটা কালাম, বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ বুঝাবে রে বাবা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই না ঘরে যাবে যেই ঘরে বন্ধু যাবে, জোরে কোন বন্ধু যাবে, বান্ধব যাবে না। কিন্তু ওই ঘরের ডানে মাটি, ওই ঘরের বামে মাটি। বলেন ঘরটা কি এমপির জন্য আলাদা, মন্ত্রীর জন্য আলাদা, রিক্সাওয়ালার জন্য আলাদা, সবার জন্য এক ঘর। ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? উপরে না নিচে? কয় হাত? হাই রে, সব দিকে বন্ধ, দরজা নাই, জানালা নাই রে বাবা। আমার নবী বলেন, মানুষটা যখন ঘরে গেল, ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে। এবার বান্দা বলবে, তুমি কেডা? কই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াবাশশিরিল, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে, কষ্ট হইব। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাফেজ সাহেব আছে তো, ভুল হইলে তো ধরে লইব। কিছু মাখরাত ছুটা জায়গা মাইন্ড করেন না, আমি হাফেজ না তো, এই আগে যা শুনছি তারই কামনার আবার ধরেন না। হাফেজ বইয়ের ইচ্ছা পাগলা ফিলার না, টুস করে ধরে লইব।
যাদের নিদ্রা আছে এরা মাখলুক। বলেন, যাদের নিদ্রা আছে তারা মাখলুক মানে সৃষ্টি। যাদের তন্দ্রা আছে তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি খালেক। দলিল কি? আল্লাহর যে তন্দ্রা নাই, নিদ্রা নাই, দলিল কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রহমান বুঝেন তো? রহমানের কোন নিদ্রা তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে পায়, ওই কবরের ভিতরে যখন একটা সাইড দিয়ে আলো জ্বলবে, ওই আলোটা হলো তোমার নেক আমল। আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝল ঝল করে জ্বলবে। জিজ্ঞাসা করবে, তুমি কে গো? আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো। ডাক দিয়া বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াতের দরকার আছে না না? সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমান। এ কেমনে রে জায়গা ফেলাবেন তেলাওয়াত শুননা? গজবে না ধরছিল? আমার প্যান্ডেলে যারা আছেন বসেন, আপনারা উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে চাই তুমি যে এখন যে উঠছো, মন চাইতেছে তোমার হাতে গাঞ্জাটা দিয়ে দিতে। মনে হয় এটার থেকে হিডা মজা, আবার হার হচ্ছে মন বুঝে বুঝ পাইলেছে। আমরা অতিথিরা যাবো, তোমরা যারা শ্রোতা আছো সহজভাবে আমার সামনে বসবেন। আমি তেলাওয়াত করি, যেখানে তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ, যেখানে তেলাওয়াত হয় ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি হয়, বিশ্বাস হয় না? এবার আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার সামনে যখন তেলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর বান্দা উঠটা যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে, আবার হারিয়েছে না, ওখানে লড়ে না। আল্লাহু আকবার। জোরে রাগ করেন না। আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম, হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম, বুঝেন নাই। আজকে মাদ্রাসার মাহফিল, ডান বাম যাওয়ার সুযোগ নাই। আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরাটার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়ছি? একবার। কয়বার পড়ছি? রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি দুইবার পড়ি, রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি 3 বার পড়ি, 1 কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সে উঠে কেন? এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে? সূরাটা কি বেশি বড়? একদম ছোট। বলেন না, মা ফাতেমা আছে না, মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো। রাসূল জিগাই, অন্য কোন সূরা পাও না, এই সূরাটা 10 বার পড়ো কেন? তো নবী গো, এই সূরাটা বড় ভালো লাগে। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যারা তোমার মতন এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে, মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। তাইলে আপনারা সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ
সবাই মহব্বতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতির ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা, যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরে, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, হ্যাঁ, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ। মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনকে তারা দেখবে। এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আর একজনরে দেখবে, একজন আর একজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুসাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। এক সেকেন্ডের জন্য একজন আর একজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার কথা কেন? একজন আরেকজনের দিকে তাকাইবে, একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী, যিনি বলবে আল্লাহ বইলে, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছি, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায়া থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওড়না পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও।
আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে। একটা রূপের নাম হলো কাহার, আরেকটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে বন্ধুরে বাবা, আল্লাহ যখন কাহার হবে কোনো নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরই গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না। ও বন্ধু, আশ-শামসু ওয়াল কমারু বিউসবান, চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলায়া চলে। চন্দ্র সূর্য হিসাব মিলায়া, চন্দ্র সূর্য হিসাব মিলায়া চলে। সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে, ঠিক না বেটে রে বাবা? এই জন্য চাঁদের সময় চাঁদ, সূর্যের সময় সূর্য। কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে। ও বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে? চন্দ্র সূর্য সেজদা করে রবকে। ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে, ও বন্ধু, সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলতে পারবে না। ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে, জোরে থাকবে, এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে, শুধুমাত্র পুরা মাটির উপরে দাঁড়ায়া থাকবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মাঠের ভিতরে কি হবে জানোনি? কিছু কিছু মানুষের নখ, এই নখ না, হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া। তামা 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 বুঝেন? তামা তামা বাবা, তামা দিয়া এই নখগুলো তামা হয়ে যাবে, তামার নখগুলো অনেক বড় হবে। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া এইভাবে তুলতেছে। আল্লাহু আকবার কয় না কি লেগে রে? এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছি, গালের গোশত খুলতেছি, বাম হাত দিয়া বাম গালের গোশত কইল্লা কইল্লা মুখের মধ্যে দিয়া আবার চাবাইতাছি, নিজের গোশত নিজে ভক্ষণ করতেছি। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এরা কারা গো? নিজের গোশত নিজে কামড়াইতাছি, নিজের চামড়া নিজে তুলতেছে। আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না? এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে গীবত করত, গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে আমরা চুগলখড়ি করব না, জিন্দেগিতে আমরা মুনাফিকি করব না, জিন্দেগিতে আমরা গীবত করব না। বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কয়ে যায়, হাসরের মাঠটাতে ইডাও আর কিছু আছে। হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে, কিছু কিছু সন্তানগুলোর পা গোলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে, আল্লাহ
ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দণ্ড হবে না। ও মা মা মা, আপনাকে বলে দিয়ে যায়, নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করতো। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করতো। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আর একটা গ্রাম কন্যা, হ্যাঁ ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আত্মীয় দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিছিল না? হ্যাঁ সাদেক ভাই না, আমি বড় বয়ে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়ে কয়, আমি দেখলাম বেপর্দা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়ে কয়, ও পৃথিবীর নারী সমাজ মুমিন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাবো। ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না। এই বাচ্চাটা বাইরে মুস্তাফির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, হাসর মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছি। শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের 1 জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায় রাখে। মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এরা কারা গো? এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, 2টা ছেলে আমার কাছে আয়, 2টা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু দুধুরিকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানরা হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না।
না। আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই দুইটা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যাই আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারি। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান দুইটা বাপের স্বপ্ন পূরণ করছে। ও চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, পারলে এই দুইটা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই দুইটা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইস, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম। দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে তাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও আব্বা, কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধ হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও হাফিজিয়া মাদ্রাসার আব্বা, বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিতপুরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম, এক গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা
কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরবো। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা নবীরে 100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানবো না, আমরা 100% মানবো। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা, হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমারে শিক্ষা দেয়, তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চায় তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমনভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে। কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু ফিস-সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব টিকে নেবে বাবা। এটা বলতে হবে ওদের পূজা ওজা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব? সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না। তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে কি, হুজুর এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে, এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট বলেন, রাইট? এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোনো কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই। হুজুর, আমার নাতিডারে বা আমার সন্তানটারে মাদ্রাসা দিমু, হাত তোলেন। অনলি 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসায় দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপরে নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে কইতেছে আরেক বেটা নাই, বাইক না হলে বাইক না, বাতিজা হইলে বাতিজা, বংশতে গেলে বংশের, যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসাটা একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করতেন, মাদ্রাসার টিকাইরা হন জানা, আমরা সুন্নিরা এগুলো বুঝে না, আমরা সুন্নিরা ছাত্র দেয় না। এই জন্য মাদ্রাসা করলো, মাদ্রাসা ছাত্র খুঁজে পায় না, দিতে চায় না। এরা মনে করে ইঞ্জিনিয়ার হইব, এরপরে হইব বিদেশ। আর বিদেশ ফাটাক অসুবিধা কি? হাফেজ বানায় ফাটাক। বিদেশ গেলে তো হাফেজ হয়, বিদেশ গেলেও তো মসজিদের ইমামতি আছে, আরো বেশি ইনকাম। কথা কন ঠিক কিনা? তাইলে আপনার একটা ছেলে দেন, কে আছেন দেখি, আমি একটু দেখা যাই না, তা আমি সরম পাবো বাজান। হুমনা না, এটা হুমনা তো আমার পুরো বাড়িঘরের মতো নয়। দেন একটা নাতি, একটা বাতিজা, একটা সন্তান দিবেন। কেউ আসেননি? ওই যে একজন পাইলাম। ও ক্যামেরা ধরতে গেছে, মন গেছে ক্যামেরা ঠিক করতে, মনে সেই বেটা সন্তান বুঝে দিব। ওই যে পাইছি পাইছি পাইছি, আমার ইজ্জত রয়েছে বাজার। ওই যে এই বেটায়
বলছে হুজুর আমার নাতি এখন ছোট মনে আর কি কইছে একটু বড় হইলে মাদ্রাসা দিব, জোরে কি মারহাবা কইতেন না? আচ্ছা এই নাতি রেখে তা আরো 4-5টা আন্তার তোরা মনে করবেন, এক তাহির হুজুর যে বন বেড়ের বেড়া কিতা কোনো জায়গায় গেলে কিতা ডরাই কথা কই, 5জন লাগে, 5জন লাগে, একজনে তো চলে, লাগাই দিছি না আগুন, আসল করে নকল করে বুঝাই দিছি না বাংলাদেশও, মামলা 11টা করছে, অসুবিধা কি? 4-5টা উদাহরণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, বড় অসুবিধা কি? এটা কোনো ব্যাপার না। আমি কইছি যে বাবা আমার বিরুদ্ধে মামলা হয়েছে, অসুবিধা নাই, মামলা করার অধিকার আছে, করছে, আপনারা তদন্ত ছাড়া মামলা নিছেন, কিন্তু আমি তো নিরপরাধ, কিন্তু আমারও যদি ধরে নিতে চান আমি যে অপরাধী প্রমাণ কইরা আমার হাতে হ্যান্ডকাপ লাগাই দিব, এর আগে লাগাইবার সুযোগ নাই। এটা পরিষ্কার কথা বলে দিছি। আমার নিয়ে আমনে 3 মাস নিয়ে হুদুদি নিয়ে ডোয়ে রাখবেন, পরে আমার 90টা মাহফিল বাজছে লেগা 90 লাখ নাই, হ্যাঁ বালাদি, হ্যাঁ প্রায় 1 কোটি নাই, হ্যাঁ নিয়ে এবার 3 মাস পরে কইব উনি জামিনে মুক্ত নির্দোষ। তো আমার নির্দোষ বেড়ারা 3 মাস হারাইলে গেলে আগে টেহা দিয়া যাচ্ছে, মামলা করছে আরে টেহা দিত, এরপরে পুলিশের সাথে আমার কোনো আপত্তি নেই, পুলিশের সাথে আমার কোনো আপত্তি নেই, যারা করছে এরকম আমার 3 মাসের টেহা দিলাইতে। কালকে দেখলাম একটা পত্রিকা 23 বছর পরে একটা মুরগার বাচ্চা মারা লেছেন, বুঝলি? মুরগার বাচ্চা মারার পরে এটা মামলা হয়েছে, মামলা ধরে নিয়েছে কেন 23 বছর পরে বলে তারা খালাট দিছে। মুরগার বাচ্চা হলে 23 বছর, বুঝলি? এটা বাংলাদেশ, হুদি অনেক কিছু চলে, চালাইলেই চলে, বলব না আল্লাহ ভরসা, আল্লাহ যেন দেশটার শান্তি করে। আমিন কোন জোরে, আরো জোরে করে আমিন কোন কি লেগা। একটা নাতি পাইছি তোমাদের সাথে, একটাই তো 10টা হইতে পারে। এখন শুধু একজন হাত তেল করে হুজুর এই মাদ্রাসায় যদি দূরের থেকে কোনো ছাত্র আসে আমার বাড়িতে লজিং রাখবো, এমন একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমার ঘরে লজিং রাখবো। একটা ছেলে লজিং রাখেন, কে রাখবেন? হাত তুলেন। এই যে এমন হাফেজ হয়ে গেলে আর আপত্তি আছে? একটা লোক দেন, একটা লোক লজিং রাখবেন, লজিং একটা লোক কোন হুজুর এই মাদ্রাসার দূরের কোনো ছাত্র আসলে আমার ঘরের মধ্যে লজিং রাখবো, কে রাখবেন? হাত তোলেন। আল্লাহ আপনি একটা লোক মিলে দিন, ওই মুরব্বী বাবার মতন একটা লোক। ও দূরের প্রায় 15 জন আছে এই এলাকাত লজিং না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন আরো রাখার তৌফিক দান করে, আমিন কোন। বাজান আমি ভাবছিলাম যে 12টা 10-এ 15 শেষ করুম, এখন মনে বাজছে 11টা আরিয়া ইয়া ওরে ও 12টা 50 বাজে, আর 10 মিনিট পরে দোয়া টোয়া করতে করতে একটা ফারিজে বোগা। আসেন দাঁড়ে একটু নবীরে সালামটা দেলাই, আসেন দাঁড়ে নবীরে সালাম দে, ইয়া নবী মনে চাই শুধুই গরিতে আশা যে দেখিব নূর নবীকে, দেখা দাও নবী গো সভানে, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবীজি আমার মরণে পাশে থাকি
আসিয়ে আসরে সুপারিশ করিয়ে এ সময় হাউসে কাউসার বিলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا من الله أكبر এর মহব্বতে পড়েন আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার গুমাসে নহনয়দ আমারে বলি বাগু মুর্শিদ কেমন নেই মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো হব যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ লোক সমাজ যে যা বলল ছাড়ব না প্রেম জীবন এই রে চিত্তিপুরের মানুষ যে যা বলল ছাড়ব না প্রেম জীবন আমার বলি বাগু মুর্শিদ কেমন মাশাআল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনী কাটাই মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজর মায়া যদি লাগে মুর্শিদ রাইখো মায়ার নজর আমারে বলি বা মুর্শিদ কেমন মাশাআল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাওলা আমার জীবন দ্বন্দ্ব হইতো মুর্শিদ প্রেম পাইলে মাশাআল্লাহ ওয়াইসে আল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াইসে আল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমার মাশাআল্লাহ মানসুর হাল্লাস মাওলা পাইল মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ জবান খুলে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল
বানারে ওই পাগলের মত পাগল বানারে ফয়েজুদ্দিন শাহর প্রেমের মালা পড়লাম গলেতে ফয়েজুদ্দিন শাহর প্রেমে পাগল বানারে মাশাআল্লাহ তোমার দেখলে আমার ঘরে হনে গো তুই আমার জীবনের মুর্শিদ তু মাগা আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানো হো সর্বজনে আল্লাহ গো তোমার আমার ভালোবাসা জানো হে সর্বজনে অন্ধ্রে চোখের মনে তুমি সাথীর আজারো দোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। বাবা জান আপনারা বলেন না আমি নিজের ইচ্ছা থেকে জিকির করছি, ভালো লাগছে? জিকিরে কি গুনাহ থাকে না মাফ হয়? ময়লা থাকে না পরিষ্কার হয়? পানি ছাড়া কি মাছ বাঁচে? বাজান ও বাজান, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, জিকির ছাড়া হৃদয় বাঁচে না। কাল 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 জিন্দা হয় জিকিরের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথায়, আমার বাচন ভঙ্গি, আমার ভাষাগত কোনো দিকে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি অনুরোধ করে বলবো আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পক্ষ থেকে আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের আয়োজন, আপনাদের ভালোবাসা